পৌষের শৈত্যপ্রবাহে কাঁপছে সারা দেশ। ঘন কুয়াশা ও হিম হাওয়ায় কনকনে শীত অনুভূত হচ্ছে। ভোগান্তি বেড়েছে সব শ্রেণী পেশার মানুষের। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে লুৎফর রহমান, সৈয়দপুর থেকে আমিরুল বাপ্পি এবং খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন তরিকুল ইসলাম। তবে শুরুতে আমরা পঞ্চগড়ের খবর জানবো। লুৎফর, একটু জানাবেন যে আজকে পঞ্চগড়ের শীতের তীব্রতা কেমন অনুভূত হচ্ছে এবং তাপমাত্রা কতটা নামলো জেলায়? মুক্তি, আপনি জানেন পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয় কন্যা। বরাবরই কিন্তু প্রান্তিক এ জেলায় শীতের তীব্রতা একটু বেশি থাকে। আমরা দেখি যে যখনই শীতকাল আসে তখনই কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ সময় অবস্থান করে প্রান্তিক এ জেলায়। গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 14.2 ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে কিন্তু তাপমাত্রা কমেছে প্রায় 5 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কমার পাশাপাশি যে শীতের তীব্রতা সেটিও কিন্তু বেড়েছে। যদিও কুয়াশার পরিমাণ কম, তবে উত্তরে যে ঠান্ডা বাতাস সেটি প্রতি ঘন্টায় 7 থেকে 8 কিলোমিটার গতিতে এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে শীতের তীব্রতা বাড়ে পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে পঞ্চগড় পাথর এবং বালি শ্রমিক যারা নদীর বরফের মতো ঠান্ডা পানি থেকে বালি এবং পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকেন, তারা কিন্তু খুব কষ্ট পড়েছে। আমি সকাল থেকেই দেখেছি তারা কিন্তু ভোরে এসেই নদীতে নামেন, তবে আজ কিন্তু এখন পর্যন্ত তারা নদীতে নামতে পারেননি। এর পাশাপাশি জানিয়ে রেখে পঞ্চগড়ে যারা অসহায় দরিদ্র নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে অনেকেই কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বাড়ির উঠোন বা সড়কের পাশে তারা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। যদিও সরকারিভাবে এখন পর্যন্ত জেলায় 45,000 শীত বস্ত্র বিতরণ করা হয়েছে, তা কিন্তু এই জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের জন্য যথেষ্ট নয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয় যে এই আগুন করে আসলে উষ্ণতা নেবার সময় কিন্তু দুর্ঘটনা ঘটছে। এবছর কিন্তু একজন বৃদ্ধা কিন্তু আগুন করে উষ্ণতা নেবার সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এর পাশাপাশি জানিয়ে রাখি যে শীতের তীব্রতা বাড়ে পঞ্চগড়ের যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। আমরা দেখেছি যে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু বেশি আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। এবং কৃষিজ যদি শস্যের কথা বলি, এখন পর্যন্ত কিন্তু পঞ্চগড়ের যে সকল কৃষিজ শস্য আছে সেখানে কিন্তু তেমন শীতের প্রভাব পড়েনি। তবে কৃষি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যদি কুয়াশা পরিমাণ বেশি থাকে, দিনের বেশিরভাগ সময় কুয়াশা আচ্ছন্ন থাকে, তবে কিন্তু আলু সহ কিছু শস্যের প্রভাব পড়বে। তবে কৃষকদের সাথে আমরা কথা বলেছি যে শীতকালীন যে শাকসবজির উৎপাদন, প্রচুর শাকসবজি উৎপাদন হয়েছে পঞ্চগড়ে, তবে তারা কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না বাজারে। শাকসবজি তাদের উৎপাদিত পণ্যের যে দাম সেটি খুব নিম্ন দরে পৌঁছেছে এবং তারা কিন্তু লোকসানে পড়েছেন বলে আমাকে জানিয়েছেন। এর পাশাপাশি জানিয়ে রেখে যে পঞ্চগড়ে যারা আবহাওয়া অফিসের যে কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মাসে কিন্তু আরো বেশ কয়েকটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস হচ্ছে। এখন কিন্তু চারপাশে ঠান্ডা বাতাস বইছে, সূর্যের দেখা এখনো মেলেনি। তো এই ছিল আমার কাছে শীতের সার্বিক চিত্র। আমরা এখন চলে যাব সৈয়দপুরে, সেখান থেকে যুক্ত হবেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি। কুয়াশা নেই, কিন্তু শীতের যে তীব্রতা সেটি আছে। এবং একটু জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল 6টায় সৈয়দপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। এবং এটার পাশাপাশি যেটি হয়েছে যে হালকা একটু হিমেল হাওয়া যেটি এই সময় বয়ে থাকে, সেই হিমেল হাওয়ার কারণে মূলত শীতের যে অনুভূতিটা সেই অনুভূতি এটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তারপরেও এই শীত উপেক্ষা করে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শীত উপেক্ষা করে যারা শ্রমজীবী মানুষ তারা ইতিমধ্যেই ঘর থেকে বেরোয়েছেন। সৈয়দপুরে ইপিজেড আছে, সেই ইপিজেডের কর্মীরা ইতিমধ্যেই তাদের কর্মস্থলে চলে গেছেন। একটু জানিয়ে রাখতে চাই যদি বিভাগের অন্যান্য জায়গার তাপমাত্রা, সেটি হলো রংপুরে 12.9 ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে 11.8 ডিগ্রি, দিনাজপুরে 10.5 ডিগ্রি, নীলফামারীর ডিমলায় 12.5 ডিগ্রি, ঠাকুরগাঁয়ে 10.4 ডিগ্রি, লালমনিরহাটে 11.7 ডিগ্রি এবং গাইবান্ধায় 12.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তাপমাত্রা। তো আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই শীতের যে তীব্রতা সেটি একটু কম ছিল,
সৈয়দপুর সহ আশেপাশের এলাকায়, কারণ দিনের বেলাটার রোদ ওঠার কারণে সেই তীব্রতাটা একটু কমে গেছে বলে আমরা দেখতে পেয়েছিলাম। তবে আবহাওয়ার পূর্বাভাস যেটি বলছে যে আজ এবং কাল এই দুদিন একটু হয়তো তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং পরবর্তী 3 থেকে 5 দিনের মধ্যে রাতের তাপমাত্রাটা কিছু বাড়বে এবং দিনের তাপমাত্রা একই রকম থাকার পূর্বাভাস তারা দিয়েছে। এর সাথে ঘন কুয়াশারও পূর্বাভাস দেওয়া ছিল আজকে থেকে, যদিও আমরা সেরকম কোনো কুয়াশা আসলে দেখতে পাইনি। কুয়াশার কারণে যেটি অসুবিধা হয় সেটি হলো দূরপাল্লার যেসব যানবাহন চলাচল করে সেই সব যানবাহন খুব ঝুঁকি নিয়ে চলাচল করে, বিশেষ করে যাত্রীবাহী যে বাসগুলো আসে বিভিন্ন জায়গা থেকে, সেই বাসগুলোর খুব সমস্যা হয়। যেহেতু কুয়াশা কম ছিল তাদের একটু কম অসুবিধা হয়েছে, এরকমটি আমাদেরকে জানাচ্ছেন তারা। তো সৈয়দপুর থেকে এই ছিল আমার কাছে শীতের সবশেষ অবস্থা। এবার আমরা চলে যেতে চাই খুলনায়, সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল। ধন্যবাদ বাপ্পি। খুলনায় এই মুহূর্তে তাপমাত্রা বিরাজ করছে 13 ডিগ্রি সেলসিয়াস। আপনারা বুঝতে পারছেন যে শীত ধীরে ধীরে আরও বেশি পড়তে শুরু করেছে এবং খুলনা বিভাগ জুড়ে যদি আমরা আবহাওয়ার আজকের দৃশ্যটি দেখি এই মুহূর্তের, সেটি চুয়াডাঙ্গায় 12 ডিগ্রি সেলসিয়াস, যশোরে 13 ডিগ্রি, পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরা এবং বাগেরহাটে আমরা দেখেছি যে 14 ডিগ্রি সেলসিয়াস, যেটি কয়েকদিন এক সপ্তাহ আগে থেকে কিন্তু এই তাপমাত্রা কমতে শুরু করেছে। আমরা শীতের যে প্রকোপ সে প্রকোপ কিন্তু প্রকাশ্য হয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় মানুষের যে দুর্ভোগ, মানুষের যে শীতে জবুথবু অবস্থা সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই নগরী 7 রাস্তার মোড় এলাকা, এখানে যারা রিক্সা চালক রয়েছে বা যারা দিনমজুর রয়েছে সবারই কিন্তু একটা ভিড় জমে সকালে এখানে, অর্থাৎ এখান থেকে যারা দিনমজুর তারা কিন্তু এখান থেকে বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে ছুটে যায়। আর আমরা দেখেছি যে এখানে চায়ের যে দোকানগুলো রয়েছে সেই চায়ের দোকানগুলোতেও কিন্তু মানুষ শীত নিবারণের জন্য ভিড় করে আছে, অর্থাৎ চা পান করছেন এবং সেই সাথে সেখানকার যে গরম আবহাওয়া সেটিও নেওয়ার চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে 7 রাস্তার মোড় এলাকায় এখানে প্রতিদিন যে পরিমাণ শ্রমিক এখানে অপেক্ষা করে কাজের সন্ধানে, সে পরিমাণ শ্রমিক কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না, অনেকটা কম। তবে এখানে যারা কাজে যোগ দিচ্ছেন তারাও কিন্তু শীতে কষ্ট পাচ্ছেন এবং শীতে কাজ করতে তাদের অনেকটা বেগ পেতে হচ্ছে। আর এছাড়া আমরা গ্রাম অঞ্চলে যেটি দেখেছি যে কৃষকরা যারা মাঠের সকালে ভোরবেলা থেকে পরিচর্যা শুরু করেন তারাও কিন্তু তাদের উপস্থিতি সেই ফসলের ক্ষেতে আমরা কম দেখতে পাচ্ছি। এছাড়া ঘন আবহাওয়া, কুয়াশার যে প্রকোপ এটি আজকে আমাদের এই অঞ্চলে নাই, তবে গতকাল রাতেও সন্ধ্যার পর থেকে কিছুটা গ্রাম অঞ্চলে, বিশেষ করে যারা হাইওয়ে রয়েছে, বড় বড় সড়ক রয়েছে, সেখানে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এবং ধীরে গতিতে তারা চলে। এছাড়া পার্শ্ববর্তী রূপসা নদী এলাকাতে গতকালও আমরা দেখেছি যে রাতে কুয়াশার কারণে ট্রলার বা নৌযান চলাচল সেটি কিন্তু স্বাভাবিক গতিতে চলতে পারেনি। তো সব মিলিয়ে আমরা শীতের যে তীব্রতা বা শীতের বিগত দিনের যে রেকর্ড সেই হিসেবে এবার কিন্তু একটু শীত খুলনা অঞ্চলে বেশি পড়বে বলে এটি ধারণা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস যেটি বলছে এটি 10 ডিগ্রির নিচে এই আবহাওয়া আস্তে আস্তে নেমে আসবে এবং শীতের প্রকোপ আগামীকাল থেকে বাড়তে শুরু করবে, অর্থাৎ শীতের তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নামতে শুরু করবে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে শীতের সর্বশেষ খবর। আবহাওয়া পরিস্থিতির সবশেষ জানাতে আমাদের সঙ্গে খুলনা, সৈয়দপুর এবং পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।